হঠাৎ করে আদ্দিন হসপিটাল বন্ধ করে দেওয়া হলো, অথচ হসপিটালের ভিতরে শত শত রোগী চিকিৎসাধীন। একজন মা কেঁদে বলছে আমার শিশু এনআইসিইউতে অর্থাৎ লাইফ সাপোর্টের মতো একটা সিচুয়েশন মধ্যে আছে, আর সরকার বাহাদুর এদের কোনো একটা ব্যবস্থা না করে হঠাৎ করে লাইসেন্স দিয়েছে। আমি বলবো যে স্বাস্থ্যমন্ত্রীর লাইসেন্স বাতিল করা দরকার, কেননা উনি যদি আদ্দিন হসপিটাল লাইসেন্স বাতিল করে এই অপরাধে, তার আগে তার সমস্ত সরকারি হসপিটালের লাইসেন্স চলে যাওয়া দরকার। কেননা আদ্দিন হসপিটালে যে সার্ভিস, যেই সেবা, যেই পরিচ্ছন্নতা আছে, একটা সরকারি হসপিটালে তার 50%ও নাই। আপনি সরকারি হসপিটালের ওয়াশরুমে যান, দেখেন ভাইরা এখন করে করে ছাড়ছে ভিডিও, ওয়াশরুমে যান, ঢুকার মতো অবস্থা নাই। তারপর রাজশাহী মেডিকেল কলেজে, রাজশাহী যে হসপিটালটা, সেখানে অসংখ্য শিশু আপনার তাদের চিকিৎসা যে ভেন্টিলেশন বলে একটাকে, এটার অভাবে অসংখ্য শিশু মারা গিয়েছে। আপনার অসংখ্য হসপিটাল আছে যেখানে রুগী গিয়ে পড়ে থাকে, তাকে ইমার্জেন্সি কোনো সেবা দেওয়া হয় না, রুগীদেরকে কোনো রকমের সেবা দেওয়া হয় না। এরকম অসংখ্য হসপিটাল আছে যে সবাই এক বাক্যে মানতে রাজি যে সরকারি হসপিটাল থেকে প্রাইভেট হসপিটাল 100 গুণ বেশি ভালো। প্রাইভেট হসপিটালে যে সেবা আসে সরকারি হসপিটালে তার 50%ও নাই। তাহলে স্বাস্থ্যমন্ত্রীর লাইসেন্স যাওয়া দরকার। এবং তিনি কতটা একটা অযোগ্য সিদ্ধান্ত নিলেন, যেখানে অসংখ্য রুগীরা অলরেডি চিকিৎসাধীন আছে। আরে ভাই, সমস্ত আলেম ওলামারা থেকে সবাই বলেছে আপনার মাথা ব্যথা হলে কি আপনি মাথা কেটে ফেলবেন নাকি? 6টা শিশু মারা গেছে, নিঃসন্দেহে এটা বড় একটা ক্ষতি। এটার পিছনে যারা অবহেলা আছে তাদের চাকরি চলে যাবে এবং হসপিটাল কর্তৃপক্ষের জরিমানা হবে, তাদের একটা জরিমানা হবে, যাতে সবাই ভয় পায়, শিক্ষা নেয়। আপনি বিশাল বড় একটা রানিং হসপিটাল, এখানে শত শত চিকিৎসাধীন অবস্থায় আছে, এখানে শত শত স্টাফ আছে যাদের রুজির জীবিকা এটার মাধ্যমে হচ্ছে, এবং সাশ্রয়ী মূল্যে অল্প খরচে যারা চিকিৎসা দিচ্ছে। এখানে অল্প খরচে আপনি সিজার হয়ে যাচ্ছে, নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে। এখন এটা কাদের খুশির উদ্দেশ্যে তিনি বন্ধ করলেন? তিনি আবার বলছেন শত শত কোটি টাকা নিয়ে তার পিছনে ঘুরেছে। হসপিটালের মালিক আবার তিনি বললেন আদ্দিনে যে তাকে বলেন প্রমাণ করতে। এই যে আপনি একটা চিকিৎসা, কোনো তো চিকিৎসা সেবার সরকারি যেগুলো আছে এগুলি ঠিক করার নামগন্ধ নাই, এগুলি সেবা সার্ভিস বৃদ্ধি করবে। অথচ আমরা দেখেছি এই স্বাস্থ্যমন্ত্রী তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে আমি নির্বাচন হওয়ার পরে আমার জাউরামি রূপ দেখবেন। তিনি কি এমনই কোনো প্রতিশোধ নিচ্ছেন? দেখেন, দলীয়গত মতপার্থক্য কারোর সঙ্গে থাকতে পারে, তাই বলে ভালো ভালো প্রতিষ্ঠান, হসপিটাল, ব্যাংক, স্কুল, এগুলির প্রতি যদি আমরা নোংরা রাজনীতি করি, এদেশের মানুষ কখনোই শান্তি আসবে না। পারলে নিজে একটা ব্যাংক করি, পারলে নিজে আর একটা হসপিটাল করি, বা যেগুলি দায়িত্বশীল অবস্থায় আছে এগুলি আর একটু ইমপ্রুভ করি, সেটা গন্ধ নাই। খামোকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এতে করে হয়তো অনেক দুষ্কারী যারা আছে, যারা চক্রান্তকারী, মোটা অঙ্কের ব্যবসায়ী, অনেক হসপিটাল আছে না, তারা হয়তো এখানে খুশি হইতে পারে। কিন্তু সাধারণ যারা গরিবের হসপিটাল, আদ্দিন হসপিটালে গরিবরা যেভাবে ইমার্জেন্সি সেবা পেতেন, আপনি 250-60 টাকা অ্যাম্বুলেন্স সারা পৃথিবীতে পাবেন। 250 মানে 200-350 টাকা মানে $3 $3.5 সারা পৃথিবীতে পাবেন, যেটা আদ্দিন হসপিটাল 200 থেকে 250 বা 350-এর ভিতরে, ঢাকার ভিতরে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস দিত। আপনি তাদেরকে পুরস্কার দেওয়া দরকার। হ্যাঁ, ভুল করলে শুধু আদ্দিন না, যে কোনো হসপিটালের শাস্তি হবে। সরকারি হসপিটালে যদি গাফলতি হয়, সবার আগে স্বাস্থ্যমন্ত্রীকে সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। আছে কোনো নামগন্ধ জবাবদিহিতা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে হিংসা এইসব রাজনীতি ভালো না। হিংসা করে কাউকে ক্ষতি করা এটা ভালো না, বরং সবাইকে সমানভাবে ভালোবাসা, দ্বীন এবং ইসলামের সেবা করা, এটাই বড় উত্তম এবং কল্যাণ। আদ্দিন হসপিটালকে চালু করে দিয়ে গরিবদের সেবাকে উন্মুক্ত করে এবং চাকরিজীবী যারা আছে এদেরও একটা ব্যবস্থা যেন হয়ে যায়। আমি বলবো সরকার বাহাদুরকে এই যেন তারা একটা বিবেচনা নেয়, কেননা এটা বন্ধ করা মোটেও উচিত হয় নাই, মোটেও ঠিক হয় নাই। সমস্ত স্কলার, সমস্ত আলেম ওলামারা থেকে যারা ভালো মানুষ সমাজের, সবাই এক বাক্যে বলেছেন যে এটা মোটেও ঠিক হয় নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পার্লামেন্টে নারীদের বোরকার হিজাব নিয়ে একজন সদস্যের কটাক্ষে পুরা পার্লামেন্টে তুমুল গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, পার্লামেন্টের একজন সংরক্ষিত নারী আসনের হেজাব, পর্দা, বোরকা নিয়ে আরেকজন পার্লামেন্ট মেম্বার, যার দাড়ি সাদা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, মনে হয় যেন একজন বুজুর্গ, কিন্তু তিনি তার বক্তব্যে যেভাবে আরেকজন নারী সদস্যের শরীয়তের এই পোশাক নিয়ে, হেজাব আর পর্দা নিয়ে এমনভাবে কটাক্ষ করেছেন, এমনভাবে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, পুরো পার্লামেন্টের সদস্যরা ক্ষোভে ফেটে শুধু অসন্তুষ্ট হন নাই, স্পিকার বাধ্য হয়ে তার এই বক্তব্যকে পাঞ্চ করেছেন। তার এই বক্তব্যকে তিনি অবাঞ্ছিত ঘোষণা করেছেন যে একজন মুসলিম তার পোশাক আশাক, যেই পোশাকের বিধান দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা,
যেই হেজাব পর্দার বিধান দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ, একজন মুসলমান দাড়ি টুপি নিয়ে এত বাজে মন্তব্য কিভাবে করতে পারে আমার মাথায় আসে না। উনি টিটকারি করেছেন, যিনি বক্তব্য দিল তাকে তো চিনলাম না, তিনি কে, তাকে দেখা যায় না। আরে ভাই, এই বুড়ো বয়সে আপনার তাকে দেখার এত শখ জেগে গিয়েছে, এই জন্য আরেকজন পার্লামেন্টের এরকম অনেকে আমরা বক্তব্য দিয়েছে, এটা তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেখেন, নীল নদের পানি যেমন নীল নয়, ঠিক দাঁড়িয়ে আর টুপি আর পাঞ্জাবি থাকলেই সেটি ইসলামের পক্ষে থাকবে, সেটা তেমন নয়। কেননা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এদের মুখোশ উন্মোচন করে আয়াত ১৫০০ বছর আগে নাজিল করেছেন। এবং ওই পার্লামেন্ট মেম্বার তিনি পার্লামেন্টের বাইরে আরেকটা বক্তব্যের ভিডিওতে দেখা গিয়েছে, তিনি বলতেছেন যে ইসলামের ইতিহাসের সাবজেক্টটা নাকি চিড়িয়াখানায় রাখা দরকার। নাউজুবিল্লাহ, ইসলামের ইতিহাস এই সাবজেক্টটা নিয়ে তিনি বলছেন এদেরকে একটা চিড়িয়াখানায় রাখো, এদের জন্য একটা চিড়িয়াখানা দরকার। দেখেন কতটা তুচ্ছ তাচ্ছিল্য। শোনা যাচ্ছে তিনি ছিলেন একজন বাম রাজনীতিবিদ, বাম সেকুলার থেকে এখন এসেছে, তিনি দল পরিবর্তন করেছে। তার ভিতরে কতটা ইসলামের প্রতি ঘৃণা আর বিদ্বেষ। আল্লাহ তাআলা এদের সম্পর্কে সূরা বাকারার ১ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠায় কি বলেছেন জানেন? ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন ইমানদারের সঙ্গে যায় তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। মানে একই ব্যক্তি দুই রকমের আচরণ। এরা মোমেনদেরকে ধোঁকা দিতে চায়, এটা হলো নিফাকি, মুনাফিকি। আপনি দেখাচ্ছেন যে বড় টুপি, দাড়ি, জুব্বা, আবার একদিকে আপনি ইসলামের পর্দা নিয়ে কটাক্ষ করছেন, ইসলামের ইতিহাস সাবজেক্ট নিয়ে কটাক্ষ করছেন, মানে আপনার উপরে একটা ভিতরে আরেকটা। এই ধরনের নিফাকি হলো ইসলামের সবচেয়ে বড় ক্ষতি। আজকে পার্লামেন্ট মেম্বাররা তাকে শুধু বলেছে যে পার্লামেন্টের সমস্ত রীতিনীতিকে তিনি ছাপিয়ে চলে গেছেন। আর আমি যদি থাকতাম সেই জায়গায় বলতাম যে উনাকে ইনস্ট্যান্ট একজন মানুষের স্বাধীনতা, ইসলামকে কটাক্ষ করা, মানুষের পোশাক নিয়ে তাকে এইভাবে হ্যায় প্রতিপন্ন করা, আরেকজন পার্লামেন্টের মেম্বারকে নিয়ে তাকে ইনস্ট্যান্ট বহিষ্কারের দাবি জানাতাম। যাই হোক, আল্লাহ তাআলা হয়তো বয়স হয়েছে, ঈমান কবে আসবে জানি না, আল্লাহ উনাকে সহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। এই সমস্ত গুমরাহি থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে ভাই। এজন্য নামাজের ভিতরে শেষ যে আয়াতটা সূরা ফাতিহা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে তুমি আমাদেরকে নিও না যাদের প্রতি তুমি যাদেরকে পথভ্রষ্ট করেছো, যাদেরকে প্রতি তুমি লানত রাগান্বিত। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে এবং উনাকে প্রকাশ্য তওবা করতে হবে। উনার বক্তব্য শুধু পাঞ্চ করলে হবে না, উনাকে নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে, যে এই পার্লামেন্ট জনগণের টাকায় চলে, সেখানে প্রতি মিনিটে কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে ইসলামকে কটাক্ষ করে, ইসলামকে অবাঞ্ছিত করে কথা বলার জন্য আমাদের দেশের পার্লামেন্ট নয়, তাকে প্রকাশ্যে মাফ চাইতে হবে। এটাই আমার আলেম ওলামাদের পক্ষ থেকে দাবি। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন।